শোনো ভাই ও বোন আমার, তুমি জানো যে আল্লাহ এবং রসুলের নিষেধ হলো বিয়ের আগে একটা অবৈধভাবে সম্পর্ক করা। তুমি জানো যে বিয়ের আগে যে সম্পর্কটা একটা ছেলের সাথে আমি মেয়ে হয়ে করছি বা একটা আমি ছেলে হয়ে মেয়ের সাথে করছি, এটা হারাম। তুমি জানো এটা তোমার রব নিষেধ করেছেন, তবুও তুমি এই পথে যাচ্ছ। তোমার এই দুঃসাহসটা হচ্ছে আল্লাহর আদেশকে অমান্য করা। তো তুমি একটু বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে এই কাজটা করো যে আমি যেহেতু আল্লাহর আদেশ অমান্য করতে বাধ্য হচ্ছি, শয়তানের ধোকায় হোক নফসের ধোকায় হোক, তো যেহেতু আমি এটাই করার সাহস পাচ্ছি, আমি এই সাহসটাকে কাজে লাগাবো না। আমি এই সাহসটাকে কাজে লাগাবো যে আমি এখন পিতামাতাকে যে বলি যে দেখো বাবা মা, আমার বিয়ে করার প্রয়োজন। আমি না হয় হারাম সম্পর্কে জড়িত হয়ে যাব। তারপর বাবা মা যদি বলে নিজের পায়ে দাঁড়াও, কিছু করো, সেই সব বাবা মায়ের বিবেকে আমি থুতু দেই যারা এগুলা বলে। কারণ তাদের যদি বিবেক থাকে তারা বুঝবে যে সন্তানের যেহেতু এই অবস্থা, সন্তান তো অবৈধ সম্পর্কে আছেই, সেই মেয়ের জন্য তো সেই ছেলের জন্য তো আমার ছেলে মেয়ে টাকা নষ্ট করছেই, তাহলে আমি একটা বিয়েই দিয়ে দিই, হারামভাবে না থেকে হালালভাবে আমার টাকাটাই এখন খরচ করুক, সমস্যা নাই। যেহেতু হারামভাবে করছেই তা হালালভাবে করুক, আর একটা ব্যবস্থা করে দিই। বাবা মার চিন্তা এরকম হওয়া উচিত। তো যাদের বাবা মা এমন, তাহলে তো আপনার সমস্যার সমাধান হয়েই গেল। তো ভাই বোন আমার, হারাম সম্পর্ক থেকে দূরে থাকো, আল্লাহর আদেশ আর অমান্য করো না। মনে রাখো, তোমার জীবন আল্লাহ একটাই দিয়েছেন, আর এই জীবনকেই কাজে লাগিয়ে যেতে হবে। দ্বিতীয়বার কোনো সুযোগ নাই।